তুই আমাকে পুরো কাদা মাখিয়ে দিলি ভাই, দেখ মা আমাকে বকবে। পলি দিদি, তোকে এখনই বেশি ভাল লাগছে পলি দিদি কাদা মেখে। মা, তুমি আমায় কেন বাদর বলছো? আমি কি করেছি? আমি বাদর না ভাই, বাদর। তুমি আমায় বাদর বলবা না। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এইটা আমাদের গরিব রাধার বাড়ি, আর এই যে আমাদের পরিগুড্ডু এখানে বসে আছে, আর আমাদের রাধাও এখানে সবজি হাতে বসে রয়েছে। তাহলে এবার চলো দেখি আজকে রাধার গল্পে ঠিক কী হয়। চল ভাই, বাইরের থেকে একটু খেলে আসি। কতদিন বন্ধুদের সাথে খেলা হয় না রে ভাই। আমরা এক্ষুনি এখন বাইরে খেলতে যাব, আমরা আর বাড়িতে থাকবো না। মা, ও মা, ও মা, ও মা। কি রে, কি হলো রে তোদের আবার? হ্যাঁ, ডাকছিস কেন? মা, আমি আর ভাই মা এখন বাইরে যাব বন্ধুদের সাথে খেলতে। মা, এখন মাঠে যাব আমরা খেলতে। সে কি রে, এখন আবার বাইরে যাবে কি? এক্ষুনি তো চান করে উঠলি। বাড়িতে থাকো, বাড়িতে থেকে পুতুল নিয়ে খেলা করো। জন্মদিনে কত পুতুল গিফট পেয়েছো তোমরা। না মা, ওইগুলো পুরনো হয়ে গেছে, ওগুলো দিয়ে আর খেলা যাবে না। এখন এই ভর দুপুরবেলা চান ধান হয়ে গেছে, এখন কেউ বাইরে যায়? এখন মাঠে গিয়ে বন্ধুদের সাথেই খেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধুদের সাথেই তোমরা খেলো, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ, চল চল চল। কি গো বৌমা, দাদু ভাই আর পরি দিদি এখন কোথায় গেল বৌমা? আরে মা, আপনার নাতি নাতনি এখন বলছে দুপুরবেলা এখন খেলতে যাবে বন্ধুদের সাথে। ওনাদের আর ওই জন্মদিনের গিফট, ওই পুতুল ওনাদের আর ভাল লাগছে না, সেই জন্য এখন বাইরে গেল বন্ধুদের সাথে খেলতে। আচ্ছা আচ্ছা, যাক, বাচ্চা মানুষ দুটো, ওরা খেলবে না তো কি আমরা খেলবো নাকি বৌমা? যাক যাক, নাতি নাতনি দুটো বাইরে কিছু খেলে আসুক। এখানে তো কোনো বন্ধুই নেই, কোনো বন্ধুই তো নেই। দুপুরবেলা দেখ, পুরো মাঠ তো পুরো ফাঁকা, খেলার মতন তো কেউ নেই। বলি দিদি, এবার তুই আর আমি খেলা করি। কিন্তু কি খেলা করবি রে ভাই? চল পলি দিদি, আমি এখন তোর গায়ে কাদা ছুঁড়ে মারবো, তুইও আমার গায়ে কাদা ছুঁড়ে মারবি। না না না, মা চান করিয়ে দিয়েছে, মা তো বাড়ি গেলে খুব বকবে। না, আমি এখন কাদার মধ্যেই খেলবো। মা বকুক, আমি তাও কাদার মধ্যেই খেলবো এখন। আমার কাদার মধ্যে খেলতে ইচ্ছা করছে। পলি দিদি, এই নে কাদা, এই নে কাদা। আমি ছাড়, আমি ছাড়। এই নে কাদা, এই নে কাদা। তুই আমাকে পুরো কাদা মাখিয়ে দিলি ভাই, দেখ মা আমাকে বকবে। পলি দিদি, তোকে এখনই বেশি ভাল লাগছে পলি দিদি কাদা মেখে। এ ভাই, তুই নিজে নিজেরম কাদা মাখছিস কেন রে ভাই? তোর কি হলো? পলি দিদি, আমার বেশি করে কাদা মাখিয়ে দে পলি দিদি, আমার গার মধ্যে চুল কাটছে। নে ভাই দেখ, এবার তোরকেও ভালো মতো কাদা মাখিয়ে দিয়েছি। কি মজা লাগছে আজকে, কি মজা লাগছে। এ ভাই, বাড়ি চল ভাই, এবার কিন্তু মা খুব বকবে বেশি কাদা মাখলে ভাই। চল বাড়ি চল, বাড়ি চল। বলি দিদি, তুই বাড়ি চলে যা, আমি এখানেই থাকবো এখন থেকে। আমার এখানে থাকতেই ভাল লাগছে, এখানে পড়তেও হবে না, কিছুই না, আমি কাদা মাটির মধ্যেই থাকবো। ভাই বাড়ি চল ভাই, মা কিন্তু খুব বকা দেবে ভাই। তুই চলে যা, মাকে বল দিবি আমি আর বাড়ি যাবো না, আমি কাদামাটির মধ্যে এখানেই এখন থেকে থাকবো। ঠিক আছে, তুই থাক, আমি বাড়ি চলে যাচ্ছি। চলে গেলাম ভাই। চলে যা না, আমি এখানেই থাকবো। বন্ধুরা, এই বলে তো পরি গুড্ডুকে ওই কাদামাটির মধ্যে রেখে পরি এবার হেঁটে হেঁটে বাড়ি চলে আসে। দেখেছেন মা, এত বেলা হয়ে গেল, তাও ওই জানোয়ার দুটোর বাড়ি ফেরার নাম নেই। দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো, সে কখন বেরিয়েছে দুটো মিলে খেলতে। হ্যাঁ বৌমা, তাই তো দেখছি, বিকেল হতে চললো। দাদু ভাই, পরি দিদি ভাই
ওদের তো কারুরই বাড়ি ফেরার নাম নেই। বাচ্চা মানুষ খেলাধুলা করছে হয়তো। তুমি চিন্তা করো না বৌমা, আমার পরি দিদি ভাই অনেক বুদ্ধি। আমার পরি দিদি ভাই ঠিক একটু পরে চলে আসবে বৌমা। ঠাম্মি, মা, মা, ও মা, ওই দেখো, দেখেছো বৌমা? বলতে না বলতে ওরা দুজন চলে এসেছে। তুমি আর ওদের দুজনকে বকাবকি করো না বৌমা। হ্যাঁ হ্যাঁ, এই যে আসলেন ওই দুটো বাদর দুটো। পাড়া চড়ে এখন বাড়ি ফেরার নাম হলো বাদর দুটোর। ও মা, 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 কি হয়েছে, এত আদর কেন? মা, 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 মা। আরে আরে আরে, ছাড় ছাড় ছাড়। কি হলো কি আবার? হ্যাঁ, এত আদরের ঘটা কেন? তুই শাড়িতে মুখ ঘষলি আর আমার শাড়িতে এরকম ধুলো মাটি লেগে গেল কি করে রে? পরি, তোর মুখের মধ্যে এরকম কাদা মাটি মাখানো কেন? দেখ তো, আমার সুন্দর কাঁচা শাড়িটা সবে আজকে সকালে কেচে পরলাম, তুই শাড়িটা এরকম কাদা মাটি মাখিয়ে দিয়েছিস। কি ব্যাপারটা কি তোর পরি? আর ভাই কোথায়? মা, ভাই তো মাটির মধ্যে কাদা মাটি মাখছে। আমি মাখবো না বললাম, তাও আমায় জোর করে মাখিয়ে দিল। তারপর তো চলে আসলাম আমি। ভাই তো বললো ভাই এখন থেকে মাঠে কাদামাটির মধ্যে থাকবে। হ্যাঁ, কাদামাটির মধ্যে থাকবে মানে? সে আবার কি কথা? শুনুন মা, শুনুন, আপনার গুণধর নাতির কথাবার্তা শুনেছেন? আপনার নাতি নাকি মাঠের মধ্যে গিয়ে কাদামাটি মাখছে মা, আর নাকি বলেছে ওখানেই থাকবে, বাড়ি ফিরবে না আপনার নাতি। বৌমা, ওরা তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। ও দিদি ভাই, ও পরি দিদি, তো দাদু ভাই আসবে কখন? দাদু ভাইকে নিয়ে আসলে না কেন? তুমি একা একা বাড়ি চলে আসলে যে। ঠাম্মি, ভাই তো বললো ভাই আর বাড়ি ফিরবে না, আমাকে বাড়ি চলে আসতে বললো। ঠাম্মি, এ আবার কি কথা লো? হ্যাঁ, দাদু ভাই ওখানেই থাকবে মানে? ওইটুকু বাচ্চা মানুষ, সে কি গো? ও বৌমা, এখন কি হবে গো বৌমা? কি হবে মানে? আপনার নাতিকে এখন মারতে মারতে বাড়ি নিয়ে আসতে হবে। দুপুরবেলা আমি কত সুন্দর করে চান ধান করিয়ে পাউডার মাখিয়ে দিলাম, আপনার নাতি এখন দেখুন বাইরে গিয়ে কাদামাটি মেখে বেরিয়েছে, আর এইটাকেও মাখিয়েছে। এইটা এসে এখন আমার শাড়িটা নোংরা করে দিল। আবার আমার এই নতুন শাড়িটা আবার কাচতে হবে। দেখেছেন মা, এদের জ্বালায় আমার আর যন্ত্রণার শেষ নেই এখন আর। এই বাদর দুটো আপনার কথাই চলবে না মা। এই বাদর দুটো আমার কথা ছাড়া এই বাদর দুটো কাউকেই ভয় পায় না। মা, তুমি আমায় কেন বাদর বলছো? আমি কি করেছি? আমি তো কাদামাটি মাখিনি মা, ভাই তো আমায় জোর করে কাদামাটি মাখিয়ে দিল। আমি বাদর না, ভাই বাদর। তুমি আমায় বাদর বলবা না। আমি ঠাম্মির কাছে যাই। ও ঠাম্মি, ও ঠাম্মি। হ্যাঁ দিদি, আয় দিদি, আমার কোলে আয় পড়ি দিদি। তো মুখটা কলতলা থেকে ধুয়ে দিয়ে আসি। দেখো তো মুখের মধ্যে কত ময়লা মাটি মাখিয়ে দিয়েছে। হ্যাঁ, আহারে, আমার এত সুন্দর চাঁদপানা দিদিভাইটার মুখের মধ্যে কেন মাটি মাখিয়ে দিয়েছে দেখো তো। আমার বাদরটাকে মাঠের থেকে নিয়ে আসি। বাদর বাড়ি আসবে না একেবারে। হ্যাঁ, ওকে কুঞ্চির লাথি দিয়ে ওর পিঠের চামড়া আমি তুলে নেবো, একেবারে বাড়ি ঢুকবে না। এত কষ্ট করে সারাদিন ধরে চান টান করিয়ে নিয়ে গেলাম বন্ধুরা। দেখো এখন মাটি মাখিয়েছে গায়ের মধ্যে, নিজেও মেখেছে, বা দিদিটার গায়েও মাটি মাখিয়েছে ভালো মতন। কোন লাঠিটা নিই? এই তো, এই লাঠিটা পেয়েছি। এই লাঠিটা দিয়েই আজকে ওই জানোয়ারের আমি পিঠের চামড়া আমি তুলে নেব আজকে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা হাতে লাঠি নিয়ে রাগে গজগজ করতে করতে মাঠের দিকে গেল গুড্ডুকে নিয়ে বাড়ি নিয়ে আসার জন্য। কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে। কই রে কই? হ্যাঁ, জানোয়ারটা কই? জানোয়ারটাকে তো দেখছি না। এই নোংরা কাদা মাটি, বৃষ্টি হয়েছে তার মধ্যে কাদা মাটির মধ্যে শুয়ে রয়েছে গো। সারা হাত পায়ের কি অবস্থা করেছে। এই গুড্ডু, গুড্ডু ওঠ ওখান থেকে। কি রে গুড্ডু? এই গুড্ডু, মা এখানেও চলে এসছে।
ওরে বাবা রে, মা তো এক্ষুনি ধরে ফেলবে আমাকে। আমি পালাই বন্ধুরা, আমি পালাই। গুড্ডু, গুড্ডু পালাবি না কিন্তু। গুড্ডু, গুড্ডু এদিকে আয় বলছি। গুড্ডু পালাবি না কিন্তু। আমি এক্ষুনি কেউতে লুকাই। হ্যাঁ, এই গাছটার পেছনে এসে লুকিয়ে পড়ি আমি। এই তো ধরেছি। মা, আমি বাড়ি যাব না, মা আমি বাড়ি যাব না। চল বাড়ি চলো, এক্ষুনি বাড়ি চলো। মা না মা, আমি বাড়ি যাব না, তুমি মাপবা আমাকে। বাড়ি চলো, কিছু বলবো না। মা সত্যি মাপবা না, তোমাকে বাড়ি নিয়ে গেলে? না না, একদম মারবো না তোমাকে। তোমাকে বাড়ি চলো, তোমাকে বাড়ি গিয়ে আমি পুজো করব তুলসী পাতা দিয়ে। চলো চলো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা গুড্ডুকে ধরে নিয়ে বাড়ি চলে আসে। ইস, দেখো তো সারা গায়ে কাদা মেখে কি অবস্থা করেছে ছেলেটা। চল বাড়ি চল, তোকে মেরে আমি তোর পিঠের চামড়া তুলে দেব। মা, মা, আরে বৌমা, এত বেলা হয়ে গেল আসতে। আর ঠাম্মির কাছে যা, গিয়ে দেখা তোর চেহারার কি অবস্থা। দেখা দেখা চেহারাটা দেখা একটু ঠাম্মির কাছে। ঠাম্মি, ও মা গো, এ কি করেছো তুমি দাদু ভাই? সারা গায়ের রং কাদামাটি মেখেছো কেন তুমি? দেখুন মা, আপনার নাতি এই অবস্থা করেছে। কত ভালো করে চান করালাম আমি দুপুরবেলা, তেল মাখিয়ে মাখিয়ে চান করালাম। চান করে উঠে গায়ে আমি পাউডার মাখিয়ে দিলাম। দুপুরবেলা কোন কুক্ষণের যে বাদরটাকে আমি ছাড়তে গেলাম, আবার এখন চান করাতে হবে। আমি সারাদিন সংসারের কাজ করব নাকি বাদরটাকে নিয়ে থাকবো? এখন এবার চান করাতে গেলে ঠান্ডা লেগে যাবে। চল বাদর, চল চান করবি চল। যাক বাবা, আমি কোনো রকমে বেঁচে গেছি। আমি যদি এই অবস্থায় আসতাম, মা তো মনে হয় আমার পিঠের একটা চামড়াও আর আস্ত রাখতো না। যা ইচ্ছা করুক মা ভাইয়ের সাথে। আমি এখানে বাবা চুপ করে বই নিয়ে বসে যাই, নাহলে মা এবার আমাকেও বকা দেবে। বন্ধুরা, এই বলে তো আমাদের পরী এখানে বই নিয়ে বসে যায়, যাতে রাধাপরীকে আর না বকে। আর বন্ধুরা, ওদিকে এখন আমাদের রাধা গুড্ডুকে কলে নিয়ে গিয়ে এখন সাবান ঘষে ঘষে গুড্ডুকে চান করাবে। এত করে সাবান ঘষছে, তাও গায়ের থেকে ময়লা যাচ্ছে না গো। ঠান্ডা লাগছে মা, মাথায় জল ঢেলো না মা। আর এরকম করবো না মা, ঠান্ডা লাগছে আমার। বন্ধুরা, আমাদের সময় হয়ে এসছে বন্ধুরা। এবার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে, ছেলেটাকে চান করাতে করাতে একেবারে জীবনটা শেষ হয়ে গেল গো। তাহলে বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা বেশি করে করে। তাহলে আর কি মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে।